ডিজিটের যোগফল অর্থাৎ অঙ্কের যোগফল কীভাবে বাইর করতে হয় ওই জিনিসটা আজকে আমরা শিখব। এদিকে প্রথমত আমরা দেখতে পারতেছি ডিজিট সামস 1 2 3 2 3 4 3 4 5 4 5 6 5 6 7 প্রত্যেকটা এক একটা কি নাম্বার। এখন প্রশ্ন হইতেছে এগুলারে বলা হয় সংখ্যা, এগুলারে বলা হয় অঙ্ক। তাহলে ডিজিট কি আর নাম্বার কি পার্থক্যটা দেখো তুমি বুঝতে পারছো নি? যেমন আমরা পাইতেছি 4 5 6 এই টোটালটারে বলা হয় একটা নাম্বার। কি বলা হয়? নাম্বার। আর 4-এর যে এই যে শুধু 4টা আছে 4 5 6 এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। তাহলে চিন্তা করে দেখো কয়েকটা ডিজিটে মিলিত হয়ে কী তৈরি হয়? নাম্বার। কয়েকটা অঙ্ক মিলিত হয়ে কী তৈরি হয়? নাম্বার। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, টোটাল 3টা অঙ্ক, 3টা অঙ্ক তোমার মিলিত হয়ে কী তৈরি হয়েছে? একটা সংখ্যা। তাহলে আমি যদি কই এই যে 18 এটা কি একটা ডিজিট না নাম্বার? নাম্বার। তা আমাদের প্রশ্ন করছে কেন দি ডিজিট সাম, তুমি খারে বাই করতা ডিজিট বাই করতা, এটা কি ডিজিট বাই হয়েছে? পার্থক্যটা বুঝতে পারছি নি? এই যে 5 6 7 আছে এই টোটালটারে আমরা কইতেছি এটা একটা নাম্বার। এই নাম্বারটারে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, 3টা ডিজিট দ্বারা এটারে কী করছি আমরা? যোগ করছি। 3টা ডিজিট যোগ করার পর আমরা ফলাফলটা কত আইছে? 18। এই যে 18 আইছে ওই 18 কি একটা ডিজিট নাম্বার না এটা শুধু নাম্বার? এখন প্রশ্ন তোমার যেহেতু কইছে তুমি ডিজিটের যোগফল করতে, এই যে ডিজিট 3টা দেওয়া আছে 3টা ডিজিটের যোগফল করে তুমি পাইছো কত? 18। এখন তোমার করণীয় 1 + 8 = কত হইব? 9। তার মানে ওটার কারেক্ট আনসারটা কত হইব? 9। এখন আমরা প্রথম যেটা পাইছি বা দ্বিতীয় যেটা পাইছি 1 2 3 এই 3টারে যদি আমরা যোগ করি, যোগ করার পর আনসারটা কত আসে? 6। তার মানে এটারে কি আর কিছু করার প্রয়োজন আছে? এখন প্রশ্ন হইতেছে অঙ্ক কয়টি, কে কইতে পারবা? অঙ্ক কয়টি? অঙ্ক হইতেছে টোটাল তো 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9 টোটাল এখানে কয়টা পাইছি? 10টি। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে সার্থক অঙ্ক কয়টি, মানে সার্থক বলতে যার ভ্যালু পাওয়া যায়, এখানে গুণে দেখাচ্ছেন তোমার কয়টা হয়েছে? 9টা। কয়টা হয়েছে? তাহলে অঙ্ক কয়টা? 10টা। আর সার্থক অঙ্ক কয়টা? 9টা। যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক 2-3টা অঙ্করে যদি তুমি একত্রে মিলিত করো তখন কি তৈরি হইব? সংখ্যা। তখন কি তৈরি হইব? সংখ্যা। মানে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, আলাদা আলাদা এগুলোরে বলা হয় ডিজিট। আর একত্রে যখন আমি লিখবো তখন এটা হয়ে যাব নাম্বার। একত্রে লিখলে এটা কি হইব? নাম্বার। আর বাংলাতে যদি হই প্রত্যেকটা এক একটা অঙ্ক, আর একত্রে লিখলে এটা হয়ে যাবে একটা সংখ্যা। প্রত্যেকটা এক একটা কি অঙ্ক, আর এটার একত্রে লিখলে কি হয়ে যায়? সংখ্যা। তাহলে আমার যেহেতু কইছে ডিজিট মানে অঙ্কের যোগফল বাই করতাম, কার যোগফল? অঙ্কের। তো এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, 3টা অঙ্ক পাইছি। তো 3টা অঙ্কের যোগফল আমার কত হয়েছে? 18। কিন্তু যে 18 সংখ্যাটা আমি পাইছি এটা তো একটা অঙ্ক রয়ে গেছে, এটা তো একটা সংখ্যা রয়ে গেছে। 18 তো একটা সংখ্যা, এর ভিতরে তো আরও 2টা অঙ্ক আছে, ওই কারণে এই 2টারে আবার যোগ করছি। তাহলে প্রশ্নটা এখন বুঝতে পারছি রিজনটা কি হয়েছে? যদি আমাদের কোনো সময় পরীক্ষা দেওয়া থাকে, এখন আমি তোমরা একটা দেখাই, ধরো টেস্ট হিসেবে আমি দিলাম 8 9 6 2, কইতেছে যে এর ডিজিট সাম মানে এর অঙ্কের যোগফল তুমি বাই করো। এখন আমরা এটা কী করবো? 8 + 9 + 6 + 2, এটাই তো ঠিক না? এখন একটু সাম করে কোশ্চেন কত হয়েছে? যোগফল কত হয়েছে? একটু যোগ করো, 8 আর 9 যোগ করলে কত হয়? 17। 8 আর 9 কত হয়? 17। 17-এর সাথে 6 যোগ করলে কত হইব? 23। 23-এর সাথে 2 যোগ করলে কত হইব? 25। তো পাইলাম কত? 25। এখন আমাদের যদি পরীক্ষা তাই এরকম যে ওই যে নাম্বার সংখ্যাটা আছে বা নাম্বারটা আছে ওই নাম্বারটার ডিজিট সাম বাই করো, অর্থাৎ অঙ্কের যোগফল বাই করো। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্করে আলাদা আলাদাভাবে কী করবো? যোগ করবো। যোগ করার পর আমরা যে ফলাফলটা পাইছি ওই ফলাফলটা কিন্তু একটা কী রয়ে গেছে? সংখ্যা রয়ে গেছে। অর্থাৎ ওই সংখ্যাটারও আবার কী নিতে হইব?
অঙ্কে নিতে হবে। তো সংখ্যাটাই যদি আমরা অঙ্কে নিই আবার লিখতে পারি 2 + 5, তাই যেগুলো আমরা কত পাবো 7। তার মানে আমাদের কারেক্ট আনসার হইতেছে এই যে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার যদি আমরা কি ডিজিটের সাম বাই করি তখন কারেক্ট আনসার কত আইব 7। দেখছেন এখন বুঝতে পারছেন টোটাল বিষয়টা। কারো কোনো প্রশ্ন আছে?